আমাদের আগের দিনের যে এক্সপেরিমেন্টটা ছিল, আগের দিন তো সবাই ছিলাম মোটামুটি। আচ্ছা, তাহলে আগের দিনের এক্সপেরিমেন্টের মধ্যে আমাদের কাছে কি ছিল? আমাদের কাছে রুট ছিল, আননোন ছিল, তো ওইটা আমরা বের করছিলাম মানটা। আজকে আমাদের কাজ হচ্ছে যে, যদি আমরা তো ফর্মুলার মধ্যে পড়ছি থিওরিটিক্যালি যে যদি শ্রেণীতে লাগানো থাকে তখন তুল্য রোধ হচ্ছে R1 + R2, যদি প্যারালালি থাকে তাহলে সূত্র হচ্ছে 1/RP = 1/R1 + R2। তো ওই এক্সপেরিমেন্টটা আমরা হচ্ছে আজকে থিওরিটিক্যালি যেটা দেখছি এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো আর কি। সব কিছু সেম, জাস্ট এখানে আমাদের চেঞ্জটা হচ্ছে আগে আমরা এখানে কোনো সিম্পল রোধ একটা ইউজ করতাম, এখন হচ্ছে এই জায়গার মধ্যে আমরা কী করছি শ্রেণীতে ইউজ করবো আর কি। আর এখানে হচ্ছে যে প্যারালাল ইউজ করবো এতটুকু, আর বাকি জিনিসপাতি সেম, যে এখানে একটা রোধ ইউজ হবে, এখানেও একটা হচ্ছে যে কী বলে পরিবর্তনশীল রোধ ইউজ হবে, এই জিনিসটা হচ্ছে যে সেম আর কি। আর বাকিটা পুরোপুরি সেম। তো আমরা একটু দেখি এটা সার্কিটটাকে ইয়ে করি। আচ্ছা, সবার প্রথমে কি ছিল? আমাদের সোর্স ছিল, আমাদের দুইটা সোর্স আছে মেনলি। প্রথমে সোর্স আছে, আমাদের সোর্স হিসাবে আমরা এটাকে ইউজ করি নাকি। তাহলে এটাকে হচ্ছে আমরা প্রথমে দেই 12 ভোল্ট, আলো ছাড়া 12 ভোল্ট। ওরা দেখতেছে, ওদের চোখে পাওয়া তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমে সোর্স দেওয়া হয়েছে। তারপরের কাজ হচ্ছে যে সোর্সের সাথে হচ্ছে আমাদের এমিটার অ্যাড করা নাকি। সেকেন্ড কাজ ছিল এমিটার অ্যাড করা। তাহলে সোর্সের পজিটিভের সাথে এখানে হচ্ছে যে সোর্সের পজিটিভের সাথে এমিটারের পজিটিভ, আর নেগেটিভের সাথে রোধগুলা লাগবে আর কি। তাহলে হচ্ছে যে এটাকে যদি আমি এমিটারে নিই তাহলে হচ্ছে যে এই হচ্ছে আমাদের গেল, এমিটারে নিলাম। তারপরে হচ্ছে যে সোর্সের পজিটিভ, মানে এমিটারের পজিটিভ প্রান্ত যেটা আছে এটা কোথায় যাবে? ব্যাটারির পজিটিভের মধ্যে, ঠিক আছে, ব্যাটারির পজিটিভের মধ্যে দেবে। আর নেগেটিভ যে প্রান্তটা আছে সেটা হচ্ছে যে রোধের কোনো একটা সাথে লাগবে। তো এখানে আপাতত দিলাম আর কি। তারপর তিনটা বলবো। তো তোমাদের শর্টকাটের জন্য মেনলি হচ্ছে যে এই এক্সপেরিমেন্টটা করতে হলে হচ্ছে যে আগের এক্সপেরিমেন্টটা সহ করা লাগে আর কি। মানে এরকম হয় যে R1 প্রথমে বের করতে হবে আননোন হিসাবে, তারপরে R2 আননোন হিসাবে বের করতে হবে, তারপরে আবার RS বের করতে হবে। তাহলে অনেক বড় হয়ে যায়, আমাদের ল্যাবের মধ্যে অত টাইম দেয় না। তো এই জন্য হচ্ছে যে আমি স্যারকে বলে হচ্ছে যে দুইটা এক্সপেরিমেন্ট করে দিছি আর কি এটা দিয়ে। তাহলে আননোনের জন্য একটা আর এটার জন্য একটা। যদি এটার জন্য হয়, এইটা যদি আসে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা, তখন তোমরা R1 R2 মান মেপে ডিরেক্ট লিখে দিবা যে R1 এর মান হচ্ছে এত ধরছি, আর R2 এর মান এত আমরা ইউজ করছি। তাইলে হচ্ছে যে হবে আর কি। পরে এক্সপেরিমেন্টের মধ্যে দেখবা যে এটা কত আসে না। আসতেছে তাহলে এটা হচ্ছে আমাদের এই যে সিরিজে আমরা লাগিয়ে দিচ্ছি। তাহলে প্রথম রোধটা লাগাইলাম নাকি। প্রথম রোধের এক মাথা ছিল এমিটারের নেগেটিভের সাথে, তাহলে এমিটারের নেগেটিভের সাথে হচ্ছে যে প্রথম এক মাথা ছিল। আর সেকেন্ড যে মাথাটা আছে এটা কার সাথে লাগানো আছে? সেকেন্ড রোধের সাথে লাগানো আছে। তাহলে আমাদের সেকেন্ড প্রান্তটা লাগানো শেষ হয়েছে। এবার হচ্ছে যে আমাদের পরিবর্তনশীল রোধ রিওস্টেট নর্মালি লাগানোর কথা ছিল। তো রিওস্টেট তো কাজ করে না, যেমন আলাদা আলাদাভাবে তিনটা রেজিস্টার তো লাগাই দেখবো। ঠিক আছে।
আছে, এতটুকু তো বুঝছো না। দেন হচ্ছে যে থার্ড যে আমাদের পরিবর্তনশীল যেটা ছিল ওটার আরেকটা প্রান্ত ছিল ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে, তাহলে হচ্ছে যে গ্রাউন্ড আর কি। এটা হচ্ছে আমাদের ওভারঅল সার্কিট আর কি। অনেক সময় হয় যে ভুল রিডিং আসে, ওদের সময় ভুল রিডিং আসতেছিল। একদম একটা ছক বানায় পেলো আর কি, একজন খাতাটা নিয়ে। আচ্ছা, এখন আমাদের এখন কি মাপা দরকার? আমরা তুল্যরোধ মাপতেছি নাকি? আচ্ছা, তুল্যরোধের সংজ্ঞাটা কি ছিল? তুল্যরোধ বলতে কি বোঝাচ্ছে? একটা সিঙ্গেল রোধ বসানো ছিল। তাহলে এখানে আমাদের মনে মনে কয়টা রোধ আছে? দুইটা। আমাদের মানে তুল্যরোধ যদি হয়ে যায় তাহলে হচ্ছে যে এই রোধগুলো আমরা তুলে এখানে সিমিলার একটা রোধ বসাই। তখন আমি যদি এখন ভোল্টেজটা মাপি, তাহলে এদেরকে যদি তুলে দিই, ধরো কোনো কারণে এদেরকে তুলে দিলাম, তখন সার্কিটটা দেখতে এরকম হয়ে যাবে না? এরকম একটা হয়ে যাবে না আরএস? তখন আমি ভোল্টেজ মাপার জন্য কি এই দুই মাথায় ধরতে হবে না? এর মানে আমি বুঝতেছি যে আমাদের ভোল্টেজ মাপার জন্য R1 এক মাথা থাকবে R1 এর এই পাশে, আরেক মাথা থাকবে R2 এর ওই পাশে। ওটা তো সিম্পল, এটা তো সবাই বুঝছো না? তাহলে এখন যদি আমি নর্মালি দেখি যে তুল্যরোধটা কত, এটা তুমি এভাবেই দেখতে পারবা যে সার্কিটটা অফ রেখা তুমি যদি এই দুই মাথার মধ্যে ধরো, তাহলে তুল্যরোধের মান কত আসছে এটা দেখাবে আর কি। 17 সামথিং। আমাদের একটা ছিল কত, দুটার মান কেমন ছিল? 14 সামথিং ছিল, আরেকটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং ছিল। এর মানে 17 কিছু একটা আশাই আমরা এসেছি। তাহলে আপাতত ঠিকঠাক কাজ করতেছি। আচ্ছা, দেখি তারপরে। এখন যদি আমি এখানে বানাইছো, ঘর বানাইছো? আচ্ছা, এখানে রিডিং কত আসতেছে? 0.05। তাহলে এটা হচ্ছে আমাদের কারেন্টের মান আসছে না? 0.0 মিলিঅ্যাম্পিয়ার আসছে। আর আমরা যদি ভোল্টেজটা মাপি, ভোল্টেজের মধ্যে জন্য হচ্ছে কি একটা এই মাথায় আরেকটা হচ্ছে এই মাথায়, যদি ভোল্টেজ আছে এত ফ্লাকচুয়েট করতেছে, একটু স্টেবল হোক। আচ্ছা, 1.5 ধরা যায়। 1.5 5 to 3 এরকম টাইপের ছিল আর কি। এটা কিন্তু বোল্ট, এটা কিন্তু এতে ছিল। এটা একটু ভাগ করে দেখো তো মানটা কত আছে। V/I এর মিলিঅ্যাম্পিয়ার কিন্তু এটারে তাহলে কিলো ওহমে আসবে বাকি আনসার 0.5 17 কাছাকাছি আছে। তাহলে আর একটু বড় মান লাইন নিতে হবে। এখন আসতেছে 0.9। কি আছে? 0.7 আসতেছে। এত কম হওয়ার কথা, ওঠানামা করতেছে। তাই এই তারটা যদি উঠায় এটা একবার দিই তাহলে আরো ভালো হবে না? একই কথা, রেটিং এর ক্ষেত্রে তো আপ ডাউন হবে না? একই কথা, এটা বেশি এত মানে এত হিউজ পরিবর্তন হবে না আর কি। 8 পয়েন্ট সামথিং আসতেছে। 7.9 ভাই এখানে কারেন্টও চেঞ্জ হচ্ছে। কারেন্টও চেঞ্জ হয়ে গেছে না? 0.33 ফ্লাকচুয়েট হতেছে। মান ছাড়া এখানে রিডিং দিতেছে, এগুলো দিয়ে
আমাকে দিন। যে এক এক সময় এক এক রিডিং আছে। 0.3 আর 6 পয়েন্ট something। 6.67 আচ্ছা, আরো কয়েকটা রেটিং নেই না? ইয়া 6.67 ছিল। 6.67 কারেন্ট হচ্ছে 0.27 হলে কত? এগুলো ইউজ হচ্ছে না। আচ্ছা, বড়টাই ধরো তো। আমি এখন অনেক বড় যদি আচ্ছা এখন ওটাই কর। 3.37 হলে 19.6। ওকে, আমরা আরেকটা রুম নিয়ে দেখি। এখানে আসলে সার্কিটে কোনো সমস্যা নেই, এখানে আছে যে যান্ত্রিক ইয়ার জন্য সমস্যা। এটা তো রিস্টার্টের রোগটা না চেক করছি। এটাই তো সমস্যা। রিডিং ছাড়া কোনো কিছু ছাড়া রিডিং দিতেছে, এই জন্যই তো মানে বোঝা যাইতেছে যে এটাতে ভুল আসবে। মাল্টিমিটারের যে সমস্যা, এই জন্য তো চেক করলাম, বাট স্যার এই মাল্টিমিটারটা এগুলো সবগুলোই চেক করা হয়ে গেছে। কি ভালো একটাও নাই। আচ্ছা, দাঁড়াও দেখো। 6.12 এই তোদের পালাটা সরা। আমার চেক কর। আচ্ছা, হাবি এটা কিন্তু উচিত না। কোনটা উচিত না? এটা কিন্তু উচিত না। আমারটা কত? ভোল্টেজটা বেশি সমস্যা। রিডিং দেখায়। দেখো তো আমারটা কত? আমারটা কত? এত কম কেন? 0.8। আচ্ছা, 4.5 ধরো। এটা তো ফুল রেটিং দিতেছে না। এটাই তো সমস্যা। এটা মনে হয় ভালো। না এইটা নষ্ট। আর দুই তো লাগা যায় এক সপ্তাহ করে। কি একটা ভালো কিনতে পারে না। কার কারেন্টে তুলছি? আচ্ছা, এখানে হচ্ছে যে মানে আচ্ছা, এখানে একটু দেখো। এই দেখ। এখানে এই যে দেখো, মানে কিছুই করতেছি না, বাট রিডিং দিতেছে আর কি। আর মানে হচ্ছে যে ইকুইপমেন্টের মধ্যে ঝামেলা আছে আর কি, যার কারণে এক্সাক্ট অ্যাকুরেট হয়তো পাওয়া যাবে না। তো তোমাদের মেন আইডিয়াটা হচ্ছে যে যত কাছাকাছি যাওয়া যায় আর কি। আর আমি স্যারকে বলে দিব যে এগুলোতে যে সমস্যা আছে। আমাদের সময় কিনছিল তো নতুন, তখন আমাদের সময় অত ঝামেলা ছিল না আর কি এগুলোতে। এখন ইউজ করা হয়তো এগুলো তো এসি আর ডিসির ক্ষেত্রে ইউজ করে আর কি সবাই। তো এসির মধ্যে কিন্তু ডিসিতে সমস্যা হয় না, কিন্তু এসিতে যদি আমি 400 মিলিঅ্যাম্পিয়ারের বেশি দিই তখন এটা ফিউজ নষ্ট হয়ে যায়, তখন এরকম উল্টাপাল্টা রেটিং দেয় আর কি। তো হয়তো কেউ এগুলো ইউজ করছে, এগুলোর টেস্ট করা হয়েছিল, তারপরে আবার উল্টাপাল্টা রিডিং দিতেছে। যে এখানে 0 আসার কথা আর কি ভোল্টেজ, কারণ এই ওপেন সার্কিট, বাট এখানে আসতেছে -135 আসছে। এটা আর কি একটা সমস্যা।
আচ্ছা, সার্কিটের মধ্যে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে পরের সার্কিটটা দেখি আর কি। আর আমি রিডিং এর ক্ষেত্রে আমি দেখি আজকে টেস্ট করে কয়েকটা ইকুইপমেন্ট আলাদা করে রাখার চেষ্টা করবো আর কি, এটা অফ করে কোনগুলো ভালো আছে। ভাই আমাদের আরেকটা ক্লাস আরেকটা করবো তো এটা হাতে আজকে